যে বা যারাই জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আমরা ছাত্রলীগের যেই পরিণত করছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করবো। বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির উপর দফায় দফায় হামলা করেছে। আপনারা দেশের জনগণকে এখনো চেনেন নাই, ছিলেন তো লন্ডনে, ছিলেন তো ভারতের শিলংয়ে। আপনারা আজ হোক কাল হোক গণভোটের রায় মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। গণভোটের রায় যারা মানে না তাদেরকে জনগণের সরকার বলা যায় না। আমরা তো কোনোদিন কল্পনা করি না যে বিএনপি আজকে এরকম আমাদের সাথে গাদ্দারি করবে, বেইমানি করবে, জাতির সাথে প্রতারণা করবে, কারণ আমরা সিগনেচার করেছিলাম একত্রে। আজ সকাল থেকে ঢাকায় বিশেষভাবে যা হয়ে গেল সেটি একেবারেই শেখ হাসিনা আমলের চিত্র। বিএনপি সরকারের মাত্র 5 মাস 6 মাসের মাথায় তারা একেবারেই হাসিনার ভূমিকা অবতীর্ণ হবেন এবং বিএনপি ছাত্রদল যুবদল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হয়ে উঠবে। হেলমেটের ব্যবসা বাইরে যাবে। হ্যাঁ ভাই, ভীষণভাবে বাইরে যাবে হেলমেটের ব্যবসা। মনে হয় কি জানেন, ছাত্রলীগ ফিরে আসছে। আবার ডিসেম্বরে আসবে, ছাত্রলীগ এখনই মাঠে নামে গেছে। ছাত্রলীগ যা যা করতো ওই একই কাজ করতেছে, ওই হেলমেটও কিনা ফেলাইছে। ভেবেছিলাম ছাত্রলীগ আর আসবে না, কিন্তু ছাত্রলীগ যে ছাত্রদল হয়ে ফিরবে সেটা কখনো ভাবিনি। জনদুর্ভোগ, আপনারা দেখছেন যে দফায় দফায় বিদ্যুৎ, তেল, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু কোনো সমাধান নাই। কেন বাড়ানো হচ্ছে তার কোনো সদুত্তর নাই। বলা হচ্ছে আগামী 2 মাস 6 মাস আর কোনো কিছুর দাম বাড়ানো হবে না, প্রতি মাসে মাসে এখন বাড়ানো হচ্ছে। দেখেন ভাই ব্রাদার, ইকবাল হাসান মাহমুদ টুকু, হ্যাঁ এই টুকু সাহেব কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে 2006 সালে উনি কিন্তু এই জ্বালানি মন্ত্রী ছিল, তখন কিন্তু উনি সফল হইতে পারে নাই। বেগম খালেদা জিয়া কিন্তু উনাকে সরাইয়া দিছে, তার মানে উনি ফেল। কিন্তু 2026 সালে আইসা আবার ওইখানে উনাকে কেন দিতে হবে? আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ছাত্রলীগের হুবাহুব রূপেই ফিরে এসেছে ছাত্রদল, যার প্রতিবাদে আজ সারাদিন জুড়ে ছাত্র শিবিরের গণসংযোগ এবং গণ আন্দোলন করেছে এবং 11 দলীয় ঐক্য থেকেও কঠোর হুঁশিয়ারি এসেছে বর্তমান সরকারের উপর এবং তার সাথে গ্যাস এবং অন্য দ্রব্যমূল্যের তীব্র দাম বৃদ্ধিতে সাধারণ জনগণ প্রতিবাদ জানাচ্ছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। 5-6 দিন আগেই বোধহয় বলছি যে হেলমেটের ব্যবসা বাইরে যাবে। হ্যাঁ ভাই, ভীষণভাবে বাইরে যাবে হেলমেটের ব্যবসা। দেখেন বাইরে গেছে আমাদের নয়ন, ছাত্রদলের নয়ন একটা কিনছে, মাথার মধ্যে দিয়েছে। হ্যাঁ ভাই, সাহস আছে ভাই। আজকে তো চলে গেছে কোথায় জানি কোন মাদ্রাসায়, ওইখানে মারামারি করতে চলে গেছে। বলতেছে ওরা বোমা হামলা করছে, যার জন্য আমাকে আসতে হয়েছে। উনি কিন্তু এই 2-3 দিন আগেই বলতেছিল যে আমারে যদি খালি উপর থেকে লিডার যদি খালি বইলা দেয় 2 ঘন্টা, আবার বলে 2 ঘন্টা না 5 মিনিটের মধ্যে উড়াই দেবো। আমার নয়নের নাম শুনলেই তো রাস্তা ক্লিয়ার করে দেয় ওরা আমার নাম শুনলে। এই 2 দিন আগেই বললো, তারপরেই দেখেন মারামারি লেগে গেল। প্রথম মারামারি লাগছে কিন্তু ওই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে, ওইখানে কিন্তু একটা দাবরানি খাইছে ছাত্রদল। হ্যাঁ, ভীষণভাবে দাবরানি খাইছে। ওই রাইতে আর হোস্টেলে ঘুমাইতে পারে নাই। যাই হোক, ওইটার এফেক্ট পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওইখানে আবার কিন্তু উল্টাটা হয়েছে। এখানে শিবিরের উপরে আক্রমণ হয়েছে। এখন ভাই বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়ে গেছে। একটু আগে দেখলাম শিবিরের এক ছেলেকে রাস্তার গলিতে ফেলা ভাই তরোয়াল দিয়া খোঁচা দিতে চায় আর মুখের মধ্যে লাথি মারতেছে। এই জুলুম কেন? এটা তো ভাই জুলুমের বিরুদ্ধে, এই মাসটা তো জুলুমের বিরুদ্ধে। আজও কিন্তু জুলাই চলতেছে, 36শে জুলাই শেষ হবে কালকে। শুরুটা করছিল কিন্তু এনসিপি কে পিটায়া, ওইখান থেকে শুরু। এই মারামারি শুরু হয়েছে আরো 6-7 দিন আগে থেকে, ওই যে হবিগঞ্জের ঘটনা। এই এনসিপি কে পিটাইতে এখন যায়া পড়ছে ছাত্র শিবিরের উপরে। ছাত্র শিবিরকে পিটাইতে হবে, এদেরকে ভাই শেষ করে দিতে হবে। এরা হলো রাজাকারের বাচ্চা। কেন এই ধরনের কথা ভাই এই ছাত্র দল থেকে বলতেছে, যুব দল থেকে বলতেছে, কৃষক দল থেকে বলতেছে, যে যেখান থেকে পারতেছে ওই একই কথা বলতেছে। এর পিছনে কারণ একটাই ভাই, ওই যে উপর থেকে যেটা হুকুম আসে, নিশ্চয়ই উপর থেকে হুকুম আসে। আর হুকুম আসার তো দরকার নাই। আমরা যেসব কথাবার্তা শুনি সিনিয়রদের, বড় বড় নেতাদের, ওইটারই তো এফেক্ট যায় পড়ে ওই জুনিয়র নেতাদের উপরে, যার জন্য তারা ঝাঁপায়া পড়ছে। মনে হয় কি জানেন, ছাত্রলীগ ফিরে আসছে। আবার ডিসেম্বরে আসবে, ছাত্রলীগ এখনই মাঠে নামে গেছে। ছাত্রলীগ যা যা করতো ওই একই কাজ করতেছে, ওই হেলমেটও কিনা ফেলাইছে। ডা. শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বলছিল, এটা নিয়ে অনেকেই মাইন্ড করছে। উনি কি বলছিল?
ওরা ফটোকপি, আওয়ামী লীগের ফটোকপি, ছাত্রলীগের ফটোকপি। এখন তো তাই প্রমাণ হইলো, একেবারেই ফটোকপি। ঢাকা কলেজের সামনেও দেখলাম একটু আগে ভাই মারামারি চলতেছে, ধুমচায়া, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, সবাই দোকানে ঝাঁপ ফালায়া ফালায়া ভাই ভিতরে লুকাইতেছে। এই কি অবস্থা! এদিকে তো আপনারা দেখছেন ভাই বিদ্যুৎ বিল নিয়ে কি চলতেছে ভাই, এরকম আমি আগে দেখি নাই কখনো না। এই যে গ্যাসের ব্যাপারটা দেখছেন না, 1300 টাকার গ্যাস হঠাৎ করে দাম বাড়ায় কই করলো 2300 টাকা কইরা ফেলাইলো। আবার 2300 টাকা করার পর এই 20-25 দিন বা 1 মাস পরই আবার 500 টাকা কমায় ফেলাইলো, 1800 টাকা করলো। এই যে 1800 টাকা আবার 2300 টাকা, এই যে 500 টাকা কমানো, এর ভিতর দিয়ে কিন্তু 1000 কোটি টাকা চইলা গেল, আমরা টের পাইলাম না। সবার পকেট টাকা ভাই 1000 কইরা গেলে কত হাজার কোটি টাকা হইতে পারে যদি একসাথ করেন, এইটা মাথায় নিয়েন। দেখেন ভাই ব্রাদার, ইকবাল হাসান মাহমুদ টুকু, হ্যাঁ এই টুকু সাহেব কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে 2006 সালে উনি কিন্তু এই জ্বালানি মন্ত্রী ছিল, তখন কিন্তু উনি সফল হইতে পারে নাই। বেগম খালেদা জিয়া কিন্তু উনাকে সরাইয়া দিছে, তার মানে উনি ফেল। কিন্তু 2026 সালে আইসা আবার ওইখানে ওনাকে কেন দিতে হবে? আর কোনো লোক পাইলেন না, ওই একই মানুষ যার কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই ভাই, কোনো রকম ব্যালেন্স নাই, এক এক সময় এক এক কথা বলে। এর মধ্যে দেখেন বিদ্যুৎ বিল বেশি আসাতে মানুষ তো প্রতিবাদ করবেই, প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলে আইনের আশ্রয় নেবো, হ্যাঁ আইনের আশ্রয় নেবো আমরা, এরকম একটা থ্রেট করছে। পরে আবার কয়েক ঘন্টা পর ওইটা উইথড্র করে নিচ্ছে, কারণ দেখছে মানুষের মধ্যে ক্ষোভ জন্ম নিতেছে। তবে আসল ক্ষোভ আর নকল ক্ষোভও আছে, কিন্তু আমরা কিন্তু দেখছি ডক্টর ইউনূসের আমলে যমুনার সামনে ভাই কত রকম ক্ষোভ প্রকাশ পাইতো। হায় রে আন্দোলন, আনসার, রিক্সাওয়ালা, আবার প্যাডেল মারা রিক্সা, আবার মেশিনওয়ালা রিক্সা, এই দুই দল রিক্সা, আবার শিক্ষক, শিক্ষিকা, পেশিজীবী এবং ডাক্তার, হিজড়া, কত রকম মানুষের যে আন্দোলন, কিছু হইলেই ঝাঁপায়া পড়তো। এখন যে বিদ্যুতের বিল গলা কাইটা নিতেছে, এখন যান না কেন যমুনার সামনে, এখন ওই প্রতিবাদ গুলা কই? তার মানে ক্ষোভ নকলও আছে, আসলও আছে। ওগুলা ছিল সব নকল ক্ষোভ, অ্যারেঞ্জ করা, যেন বিপদে পড়ে ডক্টর ইউনূস স্যার, বিপদে পড়ে যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়া দেয়। তখন বলতো না সব কিছু ঠিক হয়ে যাবে নির্বাচন হইলেই, নির্বাচন হওয়ার পর সব কিছু ঠিক হয়ে গেছে। 6 মাসের মধ্যে দেখেন এখন মারামারি চলতেছে। মনে হইতেছে কি জানেন, ছাত্রলীগ ফিরাইছে। সাদ্দামকে খুব মিস করতেছি তো ভাই। হ্যাঁ সাদ্দাম ভাই, আপনি কই? টেলিফোনে যোগাযোগ করেন সবার সাথে, মাঠে নামায়া দেন, এইটাই সময় আপনাদের। কারণ আগামীকাল আপনাদের নেত্রী সবাই সামনে আসবে, আপনারা সবাই অপেক্ষা করতেছেন শেখ হাসিনা আপনাদের সামনে আসবে। আমার বিশ্বাস হয় না উনি উনার এই চেহারাটা দেখাবে, এটা আমি বিশ্বাস করি না। পর্দার আড়াল থেকে কথা বলতে পারে, আর দেখবেন ওনার এই কথাবার্তা বা ওনার আলোচনা থেকে বড় আলোচনা কি হবে জানেন? ওই যে ক্রিকেট প্লেয়ার, ওই যে একটা আছে না বেকুব সাকিব আল হাসান, ও নাকি থাকবে, দেখবেন ওকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হবে। শেখ হাসিনার চেয়েও বেশি আলোচনা হবে এই সাকিবুল হাসানকে নিয়ে। আর এই ছেলেটা নিজেকে বিতর্কে জড়ায় ফেলাইলো। উনি কবে যে এত বড় আওয়ামী লীগের হয়ে গেল এইটাই তো জানতাম না। মুজিব করতে পড়লো কয়েকদিন আগে দেখলাম, এর মধ্যে এত বড় আওয়ামী লীগের হয়ে গেল। এখন শেখ হাসিনার পাশে উনি থাকবে। ভাই জানি না, আগামীকাল বোঝা যাবে 6টা 6:30টার দিকে। এর মধ্যে আমাদের সরকার বলে দিছে কোন চ্যানেলে এগুলো প্রকাশ করা যাবে না, ওনার বক্তব্য কোন চ্যানেলে প্রকাশ করা যাবে না। ঠিক এই একই কথা বলতো আওয়ামী লীগ, তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না বলছে না ভাই? একই কথা বলছে, একই জিনিস ভাই, একই জিনিস। আজকে কিন্তু তারেক রহমান সাহেব বলছে বিএনপি কখনোই জনগণকে ছেড়ে যায় নাই, এরকম একটা কথা বলছে। ওকে, সত্যি কথা, বিএনপি কখনোই জনগণকে ছেড়ে যায় নাই। এই যে শুনতেছি আবার ডিসেম্বরে আসবে, উনিও এসে বলবে আওয়ামী লীগ কখনই জনগণকে ছেড়ে যায় নাই। কারণ উনি তো মাত্র 2-2.5 বছর বিদেশে ছিল, তারেক রহমান সাহেব তো ছিল 16-17 বছর। উনি যদি 16-17 বছর পর এসে এই দাবি করতে পারে বিএনপি জনগণকে ছেড়ে যায় নাই, তাহলে শেখ হাসিনা তো একই কথা দাবি করতে পারে, তাই না ভাই? আসলে প্রধানমন্ত্রী বুঝাইতে চাইছে বিএনপি ছাইরা যায় নাই, উনি ছাইরা গেছে, বা শিলং চলে গেছে সালাউদ্দিন সাহেব বিপদে বইরা, আমরা যাই নাই, আমাদের মন এখানে ছিল, সশরীরে আমরা বিদেশে ছিলাম। ঠিক তেমনি শেখ হাসিনা ভাই মন এখানে পড়ে রয়েছে, ওনার দলের কর্মীদের জন্য ওনার মন কাঁদতেছে, যার জন্য ডিসেম্বরে উনি আসবে আর আইসাই বলবে জনগণকে আমরা ছাইরা যাই নাই। আর জনগণও এটা বিশ্বাস করবে, কারণ আমরা জনগণ আসলে কিন্তু ভাই অনেক অবলা, হ্যাঁ অবলা নারীর মতো আমরা এই জনগণ, যা বলে তাই বিশ্বাস করি। বিশ্বাস না করার তো কারণও না ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি একটা কথা দেয় সে কথা কেন বিশ্বাস করব না? উনি কি বলছিল রামিসার ব্যাপারটা, 1 মাসের মধ্যে সর্বোচ্চ বিচারটা হবে, সর্বোচ্চ বিচার মানে ঝুলাইয়া দেওয়া হবে 1 মাসের মধ্যে। কেন বলছিল এখানে ওই কথাটা? এই জন্য বলছিল তখন চারিদিক থেকে এমন ভাবে প্রতিবাদ উঠতেছিল, পুরো দেশের মানুষ খেপে গেছিল, মানুষের মধ্যে ভীষণ ভাবে ক্ষোভ জন্ম নিচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় তুলে দিছিল। জনগণের ওই ঝড়টাকে থামায় দিল ওনার ওই মুখের কথা দিয়া। কতটা বিশ্বাস করে মানুষ, উনি খালি বললো 1 মাস পর বিচার হবে, মানুষ ঠান্ডা হয়ে গেল। আজ জানি না কোথায় গেছে সেই বিচার। আমার প্রশ্ন আপনাদের কাছে, একটা ডেপিস্টের এমন কি ক্ষমতা
যে ক্ষমতা দিয়ে সে প্রধানমন্ত্রীকে ভুল প্রমাণ করতে পারে, প্রধানমন্ত্রী যে কথা দিছে সে কথাটা কি মিথ্যা প্রমাণ করে দিতে পারে, ওই রেপিস্টের কি এমন ক্ষমতা? এই প্রশ্নটা আমার মনের মধ্যে ভাই উকি ঝুঁকি মারে সব সময়। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই উকি ঝুঁকি মারে এই প্রশ্নটা, যে প্রধানমন্ত্রী কথা দিছে সেই কথা কেন রক্ষা হইল না? আর যেহেতু রক্ষা হয় নাই, ভবিষ্যতে যদি প্রধানমন্ত্রী আবার কোনো কথা দেয় সে কথা কি মানুষ বিশ্বাস করবে? নিশ্চয়ই করবে না। এর মধ্যে তো অনেকগুলো মিথ্যা প্রমাণ হয়ে গেছে। ওনারা নির্বাচনের আগে ভোট চাইছিল, গণভোট চাইছিল, কিন্তু ওনারাই বলছিল ধানের শীষে যেভাবে ভোট দিবেন ঠিক সেভাবে হ্যাঁ ভোটে ভোট দিবেন। স্বয়ং প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা দিয়েছিল, সেই কথাও তো রক্ষা হয় নাই। ওই রামিসার কথা যেভাবে মিথ্যা প্রমাণ হয়েছে এই কথাটাও তো মিথ্যা প্রমাণ হইলো। আর এটাকে পাকাপোক্ত করলো কে? আমাদের সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়ায় বললো আমরা ওই নির্বাচনের জন্য এই মিথ্যাটা বলছি, মানে অর্থাৎ এই নাটকটা করছি। খুব ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন, কিন্তু কতবার ঠকাবেন ভাই? দেখেন আমি বলতে পারি ভাই আমি খুব চালাক লোক। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কতটুক চালাক, আমি কি উত্তর দেবো? চালাকের উপরও তো চালাক থাকে, তাই না ভাই? বাঘের উপরও টাক থাকে, বলে না মানুষ? দেখেন ভাই, বাঘের কথা যখন মনে পড়লো একটা গল্প বলি, যে গল্পটা আপনারা ছোটবেলায় শুনে আসছেন, 2 লাইনে না 1 লাইনের গল্প, শুধু টাইটেলটা বললেই আপনাদের মনে পড়বে, রাখাল আর বাঘের গল্প। ওই রাখাল বারবার মিথ্যা কথা বলতো, বাঘ আইছে বাঘ আইছে। ওই রাখালকে বাঁচাইবার জন্য গ্রামের লোকজন লাঠি টাঠি নিয়ে চলে আসতো, কিন্তু আইসা দেখতো যে মিথ্যা কথা, ও হাসতেছে যে না বাঘ না বাঘ না। আপনারাও কিন্তু ওই রাখালের গল্পের মধ্যে ঢুকে গেছেন। সত্যি সত্যি যেদিন বাঘ আসবে কেউ আপনাদের পাশে থাকবে না। আপনারা বলতেছেন জনগণের পাশে আমরা আছি, কিন্তু জনগণ আপনাদের পাশে আছে কিনা সেটা দেখছেন? সেটা বিচার করছেন? নিশ্চয়ই বিচার করেন নাই। আপনাদের মন্ত্রীগুলোর দিকে তাকান, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, ওনার হাতে তো সবকিছু। এই যে মারামারি হইতেছে চারিদিকে, এই এরে মারতেছে এই এরে মারতেছে, দোষ কার? এটা পরে পুলিশ কোথায়, আইন কোথায়, উনি কোথায়, ওনার বাণী কোথায়? কেন এত নীরব সবাই? কবি কেন নীরব? এটাই তো বড় প্রশ্ন। জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়ছে ভাই, 100 টাকার নিচে তো কোনো সবজি পাইবেন না। 100 টাকা নিয়ে গেলে হয়তো আধা কেজি বা 1 কেজি যে কোনো একটা সবজি কিনতে পারবেন, তাও পাবেন না ভাই। এরকম অবস্থা, কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া, এগুলা নিয়ে কথা বলার কেউ নাই। এসব হচ্ছে শুধু ভাই চাঁদাবাজির জন্য, ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে। এগুলা ভাই সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি দেখতে পায় না? নিশ্চয়ই দেখতে পায়, কিন্তু মুখের শিকার যাবে না। যেভাবে আওয়ামী লীগ সরকার কোনো কিছু মুখের শিকার যাইত না, খালি উন্নয়ন 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 করতো। ওনারাও নির্বাচন নির্বাচন করতে করতে আইসা নির্বাচন তো হইলো, এখন নির্বাচিত সরকারের ভূমিকাটা কি এই প্রশ্নটা করলেই ওনারা বলে ওই যে রাজাকার রাজাকার, এই বিরোধী দল চায় না এই সরকার টিকা থাকুক, সরকারের বয়স মাত্র 5 মাস, এখনই সরকার ফেলে দিতে চায়। কেউ সরকার ফেলতে চায় না। এই বিরোধী দল কিন্তু একবার না বহুবার বলছে এবং সংসদে প্রমাণও করে দেখাই দিছে যে আমরা আপনাদেরকে সহযোগিতা করুন দেশ চালাবার জন্য। এত বড় একটা বাজেট পাস হয়ে গেল, বিরোধী দল কিন্তু চুপচাপ বাজেটটা পাস করে দিল। এটা না বেশি কিছু হয় নাই, কিন্তু তার মানে সরকারকে সহযোগিতা করতেছে। আর সরকার কি করতেছে? জুলুম করতেছে ভাই। এই জুলাই মাসে জুলুম কেউ মাইনা নিবে না। এই জুলাইতে হয়েছিল জুলুমের বিরুদ্ধে, আর আপনারা সেই জুলুম কইরা মানুষের মন জয় করতে পারবেন? ভুল, একদম ভুল ধারণা। এই জুলাই তো শুধু ভাই কারো একার না, আপনাদেরও তো এই জুলাই। আপনারা কেন জুলাই থেকে মুখ ফিরিয়ে নিলেন? মুখ ফিরাবার কথা তো আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগ জুলাই মানতে পারবে না, এটা খুব স্বাভাবিক অঙ্ক। আপনারাও কেন মানতে পারতেছেন না? এইটা কোন অঙ্ক? ভারতও মানতে পারতেছে না, এইটা কোন অঙ্ক? এই যে 5ই আগস্টে আওয়ামী লীগকে তাড়ানো হইলো, এটা কি শুধু আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে? ভারতকে তাড়ানো হয়েছে এই 5ই আগস্টে, যেটা ওনারা মাইনা নিতে পারতেছে না। বহুবার তো আপনারা বলছেন যে ওনাকে মুখ বন্ধ রাখতে বলেন, ডক্টর ইউনূস স্যারও বলছিল, তখন তো শুনি নাই। ওনারা কি বলছে? নির্বাচিত সরকার আসলে ওনাদের সঙ্গে আমরা একসাথে মিলামিশা কাজ করুম। এই কাজটা কি করতেছে? এই যে আগামীকাল শেখ হাসিনা এসে কি আপনাদেরকে শুভেচ্ছা বাণী জানাবে? নিশ্চয়ই না, আপনাদের বিরুদ্ধেই কথা বলবে, জামাতের বিরুদ্ধে কথা বলবে, এই ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলবে। যেভাবে আপনারা এখন কথা বলতেছেন জামাত আর ছাত্র শিবিরের বিরুদ্ধে, উনি ওই একই কথা বলবে। মানে উনাকে দিয়ে বলাবে, হ্যাঁ উনাকে দিয়ে বলাবে এই ভারত কিন্তু আপনার সাথে চ্যালেঞ্জে নেমে গেল, আপনাকে শান্তিতে থাকতে দিবে না। মাঝে মাঝে ভাই এই টার্ম কার্ডটা ইউজ করবে, শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে, কারণ তারা বুঝা গেছে শেখ হাসিনাকে ভালোবাসার মানুষ এই দেশে কম নাই, অনেক। আওয়ামী লীগ তো আসলে একটা বড় দল, এটা ওনারা বুঝা ফেলাইছে, যার জন্য ওনাকে দিয়ে বলাবে আর এখানে অস্থিরতা বাড়াবে। এই অস্থিরতা কমাইবার জন্যই কিন্তু গণভোটটা হয়েছিল, সবাইকে এক জায়গায় আনার জন্যই কিন্তু এই গণভোটটা হয়েছে। 70% মানুষের ভোট নিয়ে যে ছিনিমিনিটা খেলতেছেন, আজকে যা কিছু ঘটতেছে এর দোষ কিন্তু আপনাদের কাঁধেই যাবে, কারণ যে সরকারে থাকে তাকেই সবাই দোষারোপ করে, এটাই নিয়ম। বিদায়ের আগে শুধু এইটুকুই বলা যায়, রামিসার অভিশাপে আজকে এই অস্থিরতা। যা কিছু দেখতেছেন এই রামিসার অভিশাপে। ও তো কবর থেকে অভিশাপ দিতে থাকবে, সারাক্ষণ অভিশাপ দিবে যে আমার বিচারটা করলো না। যেভাবে হাদি বলছিল না, আমার মাইরা ফালান কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে যে মারবে তার বিচারটা করবেন। বিচারটা তো চাই, কারো বিচারিত করতে পারতেছেন না। যে রাজ্যে অবিচার থাকে সেটা কোনো রাজ্য না, নরক, সেটা নরক। সবাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং
এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।